মেরেছ মেয়ের জন্য তোমার এত দরদ কিসে জানতে পারিনি। আচ্ছা নিরুপমা, মেরেছ আর নোংরা, তার নিচে কি আর কোনো শ্রেণী আছে নিরুপমা? যে শ্রেণীর মধ্যে তুমি আমাকে এত বড় অপমান করছো? তার কোনো মান নেই, থাকা বড় অপমান। ঠিক আছে, ওই বুড়ো ভাই, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাকে এইভাবে যখন তখন অপমান করো তাহলে কিন্তু আমি তোমাকে স্বামী বলে স্বামী করব না। বলে দিয়ে গেলাম, মুখ পোড়া। ওরা তোমাকে ভীষণ নির্যাতন করে, তাই না বৌমা? ওই না তো বাবা, আমি তো ভীষণ সুখী আছি বাবা। কত সুখে আছো মা, তার উত্তর দিতে পারবে ওই মন্দির খাঁচার পাখি। এই সতীর সাবিত্রী বেহুলার নাম, এই যে ছেলে তাদের আদর শুনে এখনো বুঝি না। No text found in that location. আপনি কি বলছেন বাবা? শত অত্যাচার, No text found in that in Hagai. Option C. তুমি চোখের জল, তোমার বাবা, আপনি চুপ করুন বাবা, আপনি চুপ করুন। হায়রে বাংলার আলো, এই রবীন্দ্রনাথ লিখেছিল বাংলার মধু, মুখে তার মধু, সীতা এসেছিস পরিবার, এই সংসারে তোর বাচ্চার প্রতিমা আজ কেমন মন্দির হয়তো প্রাণ মাটিটা একদিন না সীতা, সীতা আমি কি শুনলাম সীতা? সত্যি কি তুমি? না 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 না, আমি ভুল শুনেছি, এ হয় না, এ হতে পারে না সীতা। সীতা দেখো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সীতা, আমার দিকে চেয়ে দেখো, শুধু একবার আমার দিকে চেয়ে দেখো না সীতা। কথা বলো না, তুমি কথা বলো না। তোমার দেখার সৌভাগ্য যাতে আমি হারিয়ে ফেলেছি। আমি যে অন্ধ হয়ে গেছি গো। তোমায় বলতেই হবে সীতা, তোমায় বলতেই হবে কে কে তোমায় অন্ধ করেছে সীতা। আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি গো। মিথ্যে কথা বলছো তুমি, তুমি মিথ্যে কথা বলছো। আমার উপর অভিমান করে, আমার উপর অভিমান করে সমস্ত সত্যকে তুমি গোপন রাখতে চাইছো। না, আমার উপর অভিমান করে সমস্ত সত্যকে তুমি গোপন করে দাও সীতা। এর ভাই না, আর আমার উপর সত্য করে তুমি সমস্ত দুঃখ নীরবে সহ্য করে চলেছি সীতা। বলো বলো সীতা, কে তোমায় অন্ধ করেছে? বলো, বলতেই হবে তোমায়, কে তোমায় অন্ধ করেছে? কে মন করে হারিয়ে গেছে? বলো সীতা।
আমার আমার মাথায় হাত রেখে তুমি বলো বলো সেনা। আমি এক বোবা আশার প্রদীপ জেলে দিয়ে সেজেছি এক বোবা কন্যা। আমি এক বোবা কন্যা আশার প্রদীপ জেলে সেজেছি ভীষণ। আমি এক বোবা কন্যা। আমি এক বোবা কন্যা। আমি এক বোবা কন্যা আশার প্রদীপ জেলে দিয়ে সেজেছি ভীষণ। স্মৃতির প্রদীপ জেলে আমি রেখেছি তাই তো যে স্মৃতির প্রদীপ রেখেছি তাই তো বলে আমি এক বোবা কন্যা। আমি এক তোর ঘড়িতে কি এখনো 10 মিনিট সময় হয়নি? বলি আমার সত্যের কথাটা এর মধ্যে কি তুই ভুলে গেলি? মা পায়ে পড়ি মা, আর তুমি নিষ্ঠুর হয়েও না মা। দেখো মা, দেখো, সেটা কেমন বোবা হয়ে গেছে, ওর চোখের দৃষ্টিটাও তো হারিয়ে গেছে মা। তবে আর কেন, এবার এবার আমাদের তুমি ক্ষমা করো মা। ওই নিষ্ঠুর সত্য তোকে তুমি আমাদের ক্ষমা করো অসম্ভব! মা। বলো না মা, বলো না। এই ভাঙা বুকটার মাঝে না বাবার ব্যাকুলতা আমার চোখের ঘুম কেটে দিয়েছে। ওকে ছাড়া ছেলে পাগল হয়ে যাবো মা। মা, মা, ওকে তুমি আমার কাছে আসতে দাও না মা। ওই 50,000 টাকা আর 10 ভরি সোনার গহনা না দিলে ওকে কিছুতেই আমি তোকে বইয়ের বাচ্চাটা দিতে পারবো না। আমি দেবো, আমি দেবো মা। তোমার ওই 50,000 টাকা 10 ভরি সোনা আমি দেবো মা। তুই কি তাহলে তোর মায়ের মরা মুখটা দেখতে চাস? না মা, না, আমি করবো না মা। বাবা তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। যাও। আমি চাই না তোমার স্ত্রী হতে, আমি কিছুতেই চাই না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। চলে যাও। বেশ, নিয়তির বিচারে যদি তাই হয় সীতা, এই মৃত্যুটাকেও আমরা সমান ভাগে ভাগ করে নেব সীতা, সমান ভাগে ভাগ করে দেব মা। মা, আমি সীতাকে জীবন সঙ্গী হিসাবে কাছে পেতে চাই না মা। শুধু আজকের দিনটুকু, শুধু আজকের দিনটুকু সীতাকে আমি কাছে পেতে চাই মা। না! তুমি বলি ক্লান্ত মা, বিশ্বাস করো, শৈবা! বিশ্বাস করো, সীতাকে আমি স্ত্রী রূপে কাছে পেতে চাই না মা। আমার এই জীবন যন্ত্র
দিনটুকু সীতাকে আমার কাছে আসতে দাও মা। আমি আমি তোমার পায়ে ধরে তাহলে শোন ছয়বার, তোকে আমি 1 মিনিট সময় দিয়ে গেলাম। এর মধ্যে থেকে তুই যদি ওর কাছ থেকে দূরে সরে না যাস তাহলে তুই তোর মায়ের মরা মুরগির খাইবার। কাঁদো কাঁদো গোপাশান প্রতিমা। তোমার এই চোখের জন্য সৃষ্টি হোক ধ্বংসের প্লাবন, আর সেই প্লাবনে হাসতে হাসতে হারিয়ে যায় চিরদিনের জন্য এই শৈবাল রাজ্যে হারিয়ে যায় শৈবাল চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো বলি হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমারা আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। আমার ঈশ্বর পাষাণ দেবতা, আমি তোমার কাছে তো কোনোদিন কিছু চাইনি ঠাকুর, তবে কেন কেন তুমি আমাকে এমন করতে পারো? আর যদি তুমি এমনই সত্যি সত্যি করতে চাও ঠাকুর, তাহলে তুমি আমাকে সহ্য করবার মতো শক্তি তুমি আমাকে দিও ঠাকুর, সহ্য করবার মতো শক্তি তুমি আমাকে এই দিও। বাড়িটা পুরোপুরি ফাঁকা। এই সুযোগে এই অন্ধ জৈবনের সঞ্চিত মধু আরে কোথাও থেকে কেউ কেউ জানতে পারে না।